ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10 যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, সেই রায়মার্টিন প্রশ্নবিচিত্রার জীবনবিজ্ঞান সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার যে 8, সে 8 মডেল কোশ্চেন পেপারের প্রশ্নপত্রের উত্তরসহ সমাধানগুলি দেখে নেব। তো দেখতে পাচ্ছ প্রথমে 15টি এমসিকিউ রয়েছে। তো প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি হলো রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃত পেশিকোষ গ্লাইকোজেন রূপান্তর হরমোনটির নাম হলো ইনসুলিন। এরপরে যে 2 দাগে যেটি প্রশ্ন রয়েছে সেটি হলো সঠিক ক্রমটি স্থির করো। এটি হবে তোমার হবে গ গ্রাহক সংজ্ঞাবাচনায় স্নায়ুকেন্দ্র। 3 দাগে অতিরিক্ত মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গের নাম হবে পটকা। 4 দাগে যে প্রশ্নটি রয়েছে এটি হবে টেলোফেজ প্রোফেজ। 5 দাগের যে প্রশ্নটি রয়েছে প্রকরণ বা ভেদ সৃষ্টির মাধ্যমে জৈব অভিব্যক্তির পথকে সুগম করে কোন প্রকার জনন পদ্ধতি যৌন জনন। 6 দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হবে 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে ঘ। এরপরে 7 দাগের যে প্রশ্নটি 3 কন্যা আছে এমন দম্পতির চতুর্থ সন্তান কন্যার সম্ভাবনা কত? 50%। থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমায় সেটি হলো লোহা। যদি কন্যা বন্ধ্যা হয় তাহলে কি হবে? মা বাহক এবং বাবা বর্ণান্ধ হবে। এরপরে 10 দাগে যে প্রশ্নটি রয়েছে রাসায়নিক যে বিবর্তনবাদ ও জীবনের উৎপত্তি জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা ওপারিন হ্যালডেন। পর্ণকাণ্ড হলো একটি রূপান্তরিত কাণ্ড। পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা হলো 9টি। ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রয়েছে ইটাই। ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত দেহ অঙ্গ শ্বাসপথ। মেরু অঞ্চলে বরফ দ্রুত গলে যাওয়ার জন্য যে প্রাণীটি বিপন্ন হয়ে পড়েছে সেটি শনাক্ত করো। এটি হবে এম্পারার পেঙ্গুইন। এই যে হয়ে একটে এমসিকিউ হয়ে গেল 15টি। এরপরে তোমাদের বিভাগ যে খ, সে বিভাগ ক্ষয় যে প্রথম প্রশ্নটি রয়েছে পাখির ড্যাশ পালক উড়বার সময় গতিপথের দিক পরিবর্তনে সাহায্য করে, এটি হবে রেকটিসেস। এরপরে গ্রাফটিং এবং মূলসহ যে উদ্ভিদে অন্য গাছে শিয়ন ডালজোড়া লাগানো হয় তাকে কী বলে? এটা হবে স্টক। তারপর নেক্সট প্রশ্ন 3 দাগে রয়েছে মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত একটি রোগ, এটি হবে হিমোফিলিয়া। তারপরে 4 দাগে রয়েছে পর্ণকাণ্ড গ্রন্থিকাণ্ড ঝুমকলতার আকর্ষণ ও বিবর্তনের সাক্ষ্য, এটি হবে সমবৃত্তীয়। এরপরে 5 দাগে রয়েছে বায়ুমণ্ডলে কোন ইউভি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দিচ্ছে, এটি হচ্ছে ওজোন স্তর। তারপরে নেক্সট প্রশ্ন রয়েছে অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুকে কী বলে? এটা হবে অ্যালার্জেন। এরপরে নেক্সট যে প্রশ্নগুলি রয়েছে সত্য মিথ্যা সেটি দেখে নাও। আগাছা নাশক হিসেবে কৃত্রিম অক্সিজেনের ভূমিকা আছে, এই প্রশ্নটির উত্তর হবে সত্য। তারপরে নেক্সট প্রশ্ন রয়েছে মিওসিসকে হ্রাস বিভাজন বলে, এই প্রশ্নটির উত্তর হবে সত্য। এরপরে নেক্সট যে 2.9 দাগে যে প্রশ্নটি রয়েছে যে ওয়াই ক্রোমোজোম স্ত্রী পুরুষ উভয়ের দেহেই থাকে, 9 দাগের প্রশ্ন উত্তর হবে মিথ্যা। এরপরে 10 দাগে যে প্রশ্নটি রয়েছে যে অভিব্যক্তি ঘটায় অন্যতম কারণ হলো অভিযোজন, এই 10 দাগে এটি হবে সত্য। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 11 দাগে যেটি বিপন্ন জীব বা বিপদগ্রস্ত প্রাণী প্রজাতিদের যে তালিকা তৈরি করা হয়েছে তাকে গ্রিন ডাটা বুক বলে, 11 দাগের এটি হবে মিথ্যা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 12 দাগে যেটি রয়েছে যে ফুল হলো আসলে পরিবর্তিত বিটপ, 12 দাগের প্রশ্নের উত্তর এটি হবে সত্য। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে ডান বাম মেলানো, সেই ডান বাম মেলানোটি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ ফটোডাকটিক চলন ক্লামাইডোমোনাস, এনোয়ার গৌণখাজ, ফিনোটাইপ জিনোটাইপের বাহ্যিক প্রকাশ, আন্তঃপ্রজাতির সংগ্রাম হরিণ ও বাঘেদের মধ্যে সংগ্রাম, থিওব্যাসিলাস ডিনাইটিফাইং ব্যাকটেরিয়া, প্রেসবায়োপিয়া বাইফোকাল লেন্স। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে আগাছানাশক হিসেবে কৃত্রিম অক্সিজেনের ভূমিকা আছে কি? এটা এই ভূমিকা এখানে না, এটি হবে এর যে তোমার 2.19 দাগে যে প্রশ্নটি রয়েছে যে টিএসএইচ এলএইচ এডিএইচ এসিটিএইচ এর মধ্যে বিসদৃশ খুঁজে, এটি হবে এলএইচ। অস্থিসন্ধিতে দুটি অস্থির প্রান্তসমূহকে যুক্ত রাখতে কোন সংযোগী তন্তু সাহায্য করে? এটা হবে লিগামেন্ট। তারপর নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়টির অন্তর্গত, এটা হবে মাইক্রো প্রোপাগেশন। এরপরে 2.22 দাগে সপুষ্পক নিষেকের আগে ডিম্বকের ভ্রূণস্থলে মোট কয়টি নিউক্লিয়াস থাকে? এটি হবে 8টি। এরপরে 2.23 দাগে যে মটর গাছের শুটি সংক্রান্ত প্রচ্ছন্ন প্রকট বৈশিষ্ট্যগুলি লেখো। দেখতে পাচ্ছ প্রচ্ছন্ন প্রকট বৈশিষ্ট্যগুলি 2.23 দাগে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.24 দাগে যে নিচের শব্দজোট বসাও। দেখতে রুই মাছ রেড গ্রন্থি সুন্দরী কী হবে? এটা হবে শ্বাসমূল। এরপরে যে প্রশ্ন রয়েছে যে শীতকালে শিশু বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা দেয়, এরূপ দুটি সমস্যার নাম লেখো। সেই সমস্যাগুলির নাম তোমরা দেখতে পাচ্ছ যে অ্যালার্জিজনিত অ্যাজমা, যেটি শিশুদের মধ্যে দেখা যায় প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট, আর অ্যাজমা এটি প্রধানত ধূমপানের কারণে এটা শ্বাসকষ্ট বা হাঁপানি হয়, এটা দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম হলো কার্বন ডাই অক্সাইড। এরপরে যে বিভাগ গ রয়েছে পর্যন্ত সত্যগুলি উদ্ভিদের ট্রপিক চলনকে কীভাবে প্রভাবিত করে, দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তরটি দেখে নাও যে ট্রপিক চলনকে কীভাবে প্রভাবিত করে। 3.1 ক খ একসঙ্গে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ প্রশ্নের উত্তরটি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ যে 2 দাগে কৃষির ফলন বৃদ্ধি, আগাছা দমন, বীজবিহীন ফল উৎপাদন, পুষ্প প্রস্ফুটনে সংশ্লিষ্ট উদ্ভিদ হরমোনের ভূমিকা, সেই প্রশ্নের উত্তরটিও দেখতে পাচ্ছ, দেখে নাও বিভাগ গ 3.2।
এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.3-তে মানবদেহের রক্ত সংবন্ধন হৃৎস্পন্দনের সঙ্গে ভেসোপ্রেশনের সম্পর্ক বুঝিয়ে লেখো। সেই সম্পর্কটি কি তোমরা দেখতে পাচ্ছ 3.3-এর অ্যান্সারটি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.4 দাগে যে ক্রিয়াগুলি মানে কোনটা অর্জিত কোনটা সহজাত সেটি লেখো। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যেটা উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে সহজাত প্রতিবত্ত ক্রিয়া। খতে রয়েছে শিশুর কবিতা বলা, এটি হবে অর্জিত প্রতিবত্ত ক্রিয়া। তারপরে গতে রয়েছে দেখবে খাবারের গন্ধে লালাক্ষরণ, এটি হবে তোমার সহজাত প্রতিবত্ত ক্রিয়া। তারপরে ঘতে রয়েছে সাঁতার কাটা, এটি হবে অর্জিত প্রতিবত্ত ক্রিয়া। এরপরে ডিএনএ এবং আরএনএর পার্থক্য লিখতে দিয়েছে 3.5 দাগে। তোমরা ডিএনএ আরএনএ পার্থক্যটি তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও। এখানে তোমার বেস আছে এবং তোমার ওই পেন্টোজ শর্করা নিয়ে লিখতে দিয়েছে। এরপরে 3.6 দাগে যে প্রশ্নটি রয়েছে মাইক্রোসের পদ্ধতির সুবিধা অসুবিধা লেখো। সুবিধা অসুবিধা তোমরা দেখতে পাচ্ছ 3.6 মাইক্রোপ্রোপাগেশনের। এরপরে 3.7 দাগে যদি কোষবিন্দু ইন্টারফেস দর্শন না ঘটলে কী কী সমস্যা হতো, এখানে যে সমস্যাগুলি হতো সে দুটি লেখা রয়েছে 1 ও 2 দাগে। এইগুলি ঘটবে না, এক কথায় সমস্যা এগুলো দেখা দিবে। এরপরে যে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.8 দাগে যে প্রশ্নটি রয়েছে মটর গাছের বীজের বর্ণ আকার অনুযায়ী F2 জনিতে হলুদ গোলাকার বীজ কটি হবে, সেটি তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখে নাও হলদে হলুদ বীজ কটি হবে। এরপরে 3.9 দাগে যে প্রশ্নটি রয়েছে একদিন শিক্ষার্থী খবরের কাগজে থ্যালাসেমিয়া যে প্রবন্ধ পড়লো, এটা দেখতে পাচ্ছ প্রশ্নটি। সে প্রবন্ধের যে প্রশ্ন উত্তরটি রয়েছে সেটি তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নটি দেখে নাও ভালো করে। থ্যালাসেমিয়া যে রুগী কী করতে হবে দেখতে পাচ্ছ, থ্যালাসেমিয়া রুগী শিক্ষার্থী খবরের কাগজে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে 10 দাগে যে পুরুষ হেটেরোক্রোমেটিক লিঙ্গ বলা হয় কেন, দেখতে পাচ্ছ পুরুষ হেটেরোক্রোমেটিক লিঙ্গ বলে কেন। এরপরে 11 দাগে রয়েছে যে অপসরী অভিব্যক্তি কীভাবে সমসমস্ত অঙ্গের বিকাশ ঘটায়, সেটা দেখতে পাচ্ছ অপসরী অভিব্যক্তি কীভাবে সমসমস্ত অঙ্গের বিকাশ ঘটায়। এরপরে 12 দাগে যে প্রশ্নটি রয়েছে যে মিসিং লিঙ্ক বা হিতযোজক কাকে বলে উদাহরণ দাও। দেখো মিসিং লিঙ্ক বা হিতযোজক কাকে বলে উদাহরণ দেখতে পাচ্ছ। এরপরে 13 দাগে প্রশ্ন রয়েছে যে উটের মরু অভিযানে রেচনতন্ত্র কীভাবে পরিবর্তিত হয়েছে, দেখতে পাচ্ছ রেচনতন্ত্র কীভাবে পরিবর্তিত হয়েছে। 14 দাগে রয়েছে তোমার লেগ হিমোগ্লোবিন না থাকলে কি রাইবোজোমিয়াম এন্ডোজেন সংবন্ধ করতে পারবে না কেন, সেটা দেখতে পাচ্ছ এখানে 14 দাগে দেখতে পাচ্ছ প্রশ্নের উত্তর। এরপরে 15 দাগে যে প্রশ্নটি রয়েছে যে তাজমহলে বিবর্ণ হওয়ার কারণগুলিকে, এটা মূলত হচ্ছে অ্যাসিড বৃষ্টি, সেটা দেখতে পাচ্ছ অ্যাসিড বৃষ্টি থেকে হয়। এরপরে 16 দাগে প্রশ্ন রয়েছে ক্রমশ জনসংখ্যার সমস্যা হলে প্রাকৃতিক সম্পদের অতিব্যবহার হ্রাস, দেখতে পাচ্ছ সমস্যাটা। বায়োডাইভার্সিটি হটস্পটের গুরুত্ব ব্যাখ্যা করো, তোমরা দেখতে পাচ্ছ বায়োডাইভার্সিটি হটস্পটের গুরুত্ব। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের যদি আরও কিছু প্রশ্নের উত্তর আমার কাছে জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।